আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কি মেশিন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং কোন ধরনের মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ভাইটার সাথে পরিচিত হব, প্রথমে ভাইয়ের সাথে পরিচয়টা হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কোন মেশিন দুইটা নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো হচ্ছে আমরা সবচেয়ে আপডেট মেশিন 2025 সালের মেশিন 2025 সালের 350 মডেল, মানে ভার্সন 350 এর ভার্সন 350 6N350 মডেলের আর কি যে মেশিনটা। তো এই মেশিনটা নিয়ে, মডেলটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো এই মেশিনে কি কি থাকছে, এই মেশিনে কি কি কাজ করা যায়, এই মেশিনের অরিজিনাল ডুপ্লিকেট কপি মার্কেটে ফ্লাশ পেলেও আপনারা অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন সেটা নিয়েই আমরা কথা বলবো। তো ভাই, এই যে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি, এই দুইটা মেশিনের তুলনাটা একটু করবেন। যে এই মেশিনটা দেখা যাচ্ছে ছোট মেশিন, এটা বড় মেশিন, এই বড় আর ছোটর কারণটা একটু বলেন। এই বড় আর ছোট কারণটা হচ্ছে কি, এটা অনেক আগের মেশিন, অনেক আগের মেশিন। অনেক আগের মেশিন। এটা হচ্ছে আপনার 23-এর শেষের দিকে চলে আসে আমাদের বাংলাদেশে এটা। হ্যাঁ, সেই থেকে এটা অনেক ব্যবসায়ী চালাচ্ছে, সেই থেকে মেশিনটা বারবার নিয়ে আসতেছে ইম্পোর্ট করে। এটা হচ্ছে 4 ঘোড়া মোটরের মেশিন। এটা হচ্ছে 4 ঘোড়া মোটরের মেশিন, এখানে স্টিকার সবকিছু উল্লেখ করে দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার 2025 সালের মার্চ মাসে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি এটা। এটা 2025-এর মেশিন এবং এর মডেল নাম্বার হচ্ছে 6N350। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন যে এটার মডেল নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখেন, এখানে একদম স্পষ্ট দেওয়া আছে। এখানে আপনি ক্যাপাসিটিও দেখবেন যে এটা 4 কিলোওয়াট, মানে 5.5 এসপি। মডেল নাম্বারটা আছে 6N350। এটা অবশ্যই আপনারা ফলো করে তারপরে মেশিনটা কনফার্ম করবেন। এই যে দেখেন 6N350 মডেল নাম্বার, এবং মোটরের কিলোওয়াটও এখানে 5.5 গোড়া মোটর এই মেশিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে লেখা আছে। তো এই যে মেশিনটা আমরা আপনাদের দেখাইলাম, এই মেশিনটার নিচ থেকে উপর পর্যন্ত একটু হাইটটা মেজারমেন্ট করে দেন, যাতে আমাদের কাস্টমাররা মেশিন কিনে কখনো প্রতারিত না হয়। যে আমি হুপার সহ একবার হাইটটা আপনাকে মেজারমেন্ট করে দিচ্ছি। এই যে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখেন যে এখানে হুপার পর্যন্ত আছে কতটুকু। এই যে এখানে প্রায় 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে। জি, একদম ধানের যে হুপারটা 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে। এর পাশে ডিস্ক মিলের যে আপডেট মডেলের যে ডিস্ক মিলটা, এটা অবশ্যই আপনার ঢালাই ফাইবার গ্রেডের এ গ্রেডের ঢালাই দেখতে পাচ্ছেন। এবং এটার ফিনিশিং, এটার যে ফিনিশিং, যে যারা এই মেশিনটা চালাচ্ছে শুধু তারাই বলতে পারতেছে এটার ফিনিশিং যে কত ভালো। এবং এই মেশিনগুলোর আপনার যে এই যে ডিস্ক মিলের যে হুপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিজাইনিং হুপার। এই হুপারটা আপনাদের সাধারণত ডিফারেন্ট কালার হয়ে থাকে, লাল কালার এবং অ্যাশ কালার, দুইটা কালারই আমরা দিয়ে থাকি। তো এটা কত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে হুপারে, একদম কোনো তালিতুলি নাই, একদম সুন্দর একটা হুপার, বড় সাইজের। তো এই যে এখানে যে আমরা গ্রাইন্ডারটা সম্পর্কে একটু বলেন ভাই, এটা কত বড় গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন? গ্রাইন্ডার হচ্ছে 10 ইঞ্চি গ্রাইন্ডার। 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো ভাই 10 ইঞ্চি গ্রাইন্ডারের যে কার্যকারিতাটা, এটা একটু বলেন। এটা মানে বড়, আগেরটা ছিল কত এবং পরেরটা কত ইঞ্চি? আগে ছিল আমাদের হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার। এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন, আগেরটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার, হ্যাঁ, বর্তমানে আছে 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো এই মেশিনটা, এই যে বড় ধানের হলারটা, এটা হচ্ছে তো অবশ্যই ধানের হলার, এটা বড়। জি, এই ধানের হলারটা আগে একটু দেখান, তারপর আমরা গ্রাইন্ডারে যাই। আচ্ছা, ধানের হলারটা একটু খুলে দেখাবেন। ধানের হলার দেখেন, আপনার ভিতরে শেলটা দেখলে বুঝতে পারবে আপনার ক্যাপাসিটিটা কি রকম। হ্যাঁ, আর আপনি কেনার সময় আগে দেখবেন যে ঘোড়ার লোগো থাকা, প্লাস এখানে চাইনিজ লোগো থাকবে। চাইনিজ লোগো থাকবে। অবশ্য ঘোড়ার লোগো থাকলেই যে মেশিন আপডেট হবে তা কিন্তু না, কারণ এই যে দেখা যাচ্ছে যে এখানে আপনার এখানে ঘোড়ার লোগো আছে, এটাও আপনার অনেক আগের মেশিন। তো ঘোড়ার লোগো দিয়ে অনেকে আগের মেশিন 25 সালের বলে চালাই দিতেছে, এটা চালাইলে হবে না। 25 সালের মেশিনের সাথে এখানে লেখা থাকতে হবে 25 সালের আপনার যে কত তারিখে মেশিনটা চায়নাতে প্রস্তুত হয়েছে, সেটাও এখানে যে ডেট দেওয়া আছে, দেখেন আপনারা। তো ভিতরের কারিশমাটা একটু দেখান। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরের সেটআপটা। জি, সেলটা অনেক মজবুত। সেলটা যে কত মোটা এবং কত মজবুত একটা সেল, ব্লেড গুলো হাই টেম্পারিং করা ব্লেড। তো এই সেলটার একটু মেজারমেন্ট করে দেন। এই যে আপনার এখান থেকে এই যে হলারের এই পর্যন্ত একটা মেজারমেন্ট দেন। এটা আছে 14 ইঞ্চি। এটা আছে কতটুকু? 14 ইঞ্চি। 14 ইঞ্চি, রাইট। এটা আছে হলো 14 ইঞ্চি। হলার 1 ফিট 2 ইঞ্চি। 1 ফিট 2 ইঞ্চি। এবং এই মেশিনটা এখন একটু মেজারমেন্ট করেন। এইটা এটাও আপনার প্রাইস সেম। হ্যাঁ,
এটা 14 ইঞ্চি, এটাও 14 1 ফিট 2 ইঞ্চি, কিন্তু এখন এখানে একটা এই সাইজটা একটু আমরা মেজারমেন্ট করব। হ্যাঁ, এখানে আছে 8.5 ইঞ্চি, এখানে আছে কতটুকু? 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি। এবং ওই মেশিনটার ইয়াটা আপনার কতটুকু আছে এটা একটু মেজারমেন্ট করে দেখাবেন আমাদের। আপডেট যে মেশিনটা, আপডেট মেশিনটার এই সাইডে কতটুকু আছে? 9 ইঞ্চি। এটা আছে একদম 9 ইঞ্চি, আগেরটা ছিল 8 ইঞ্চি, 8.5 8.5, আর এটা একদম সই 9 ইঞ্চি। মানে এটা বড় করা হয়েছে যেহেতু এটার আপনার যে সেলটা, জি আগেকার সেল আমরা দেখতে পাচ্ছি এই যে বিটগুলা, এই বিটগুলো আগেকার সেলের বিটগুলো চিকন, জি। আর এই মেশিনের সেলের বিটগুলো হচ্ছে মোটা। তো এই যে দেখেন আগের মেশিনের সেলের বিটগুলা এটা কত চিকন, একদম মানে এই শেপের, এখানে যে শেপ গেছে এখানেও সেই সেম শেপ। জি। তো এই অনেকে আছে পুরান মেশিনে আপনার এই যে এই ধরনের যে মোটা শেপ লাগায় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সেল, এই সেলের যে মোটা, এটা একটু খুলে দেখেন ভাই। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আসলে এই মেশিনের মানুষ কেন ধরা খায় এই মেশিনগুলো নিয়ে সেটাই আমরা দেখাতে যাচ্ছি। এই যে দেখেন এই যে সেলটা আছে, এই সেলটা এই মেশিনে বসায় দেয়, এই মেশিনে বসায় দিয়ে এই মেশিনটা আপনার রেট বাড়ায় দিবে, বাড়ায় দিয়ে ভার্সন চেঞ্জ করে হ্যাঁ, দেয়। ভার্সন টার্সন বোঝায়, মানে যা খুশি তাই বলবে আপনাদের, বাট এটা করা যাবে না। জি। অবশ্যই ভালো মেশিনগুলো আপনারা নেবেন আমাদের থেকে যোগাযোগ করে। এই দুই সেলের কিন্তু আপনার ওয়েটটাও ডিফারেন্ট এবং হচ্ছে আপনার প্রোডাকশনও ডিফারেন্ট, প্রোডাকশনটা ডিফারেন্ট। আপনার যে মোটরটা দিবে সেই মোটরে কিন্তু এই সেল চলবে না, রাইট? বুঝতে কারণ পারছেন? এই সেলটা চালাইতে গেলে অবশ্যই এটার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি এই মোটর সেলটা লাগবে। চালাইতে গেলে অবশ্যই যে দেখেন 5.5 গোড়া 5.5 হর্স পাওয়ার 4 কিলোওয়াট একটা হাই গ্রেডের মোটর লাগবে। এই মোটরের ওয়েটটাও আমরা এখন মেজারমেন্ট করে দেবো, একদম লাইভে ওয়েট মেজারমেন্ট করে দেবো। এই যে ভিউয়ার্স, মোটরটা এখন আপনারা লাইভে ওয়েট দিব। লাইভ ওয়েটটা কিভাবে দেয় আপনারা দেখেন, এবং এটা লাইভ ওয়েট কতটুকু আছে এই যে বসাইলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 39 কেজি 760 গ্রাম, 39 কেজি 760 গ্রাম, মানে প্রায় 40 কেজি। একটা মোটর 5.5 গোড়া মোটরের ওজন হবে প্রায় 40 কেজি। মোটর ডিসক্রিপশনটা আরেকবার আপনারা দেখে নেন। 5.5 হর্স পাওয়ার 4 কিলোওয়াট, অ্যান্ড এখানে আপনারা পাবেন হচ্ছে 2900 আরপিএম। তো ভিউয়ার্স, এই মেশিনের ডিটেলসটা আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার আমরা আসবো গ্রাইন্ডারের অপশনে। ভাই, এই যে 10 ইঞ্চি গ্রাইন্ডার, 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি গ্রাইন্ডারের পার্থক্যটা একটু বলেন। মানুষ কেন আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মেশিনগুলো নিবে, বড় মেশিনটা? 10 ইঞ্চি গ্রাইন্ডারটা হচ্ছে আপডেটটা, হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় পাটা। হ্যাঁ, আপনার 8 ইঞ্চি আর 10 ইঞ্চি যদি পাশাপাশি দাঁড় করায় দেখবেন যে হচ্ছে 10 ইঞ্চিটা হচ্ছে 8 ইঞ্চির ডাবল, 10 ইঞ্চিটা হচ্ছে 8 ইঞ্চির ডাবল ডাবল, মানে বড় সাইজের। হ্যাঁ, অনেক অনেক জায়গায় দেখা যায় যে হলুদ মরিচের প্রোডাকশনটা বেশি লাগবে, হ্যাঁ, হ্যাঁ, তারা অল্প অল্প সময় কাজটা মানে ক্লিন করতে চায়, সে চাপটা বেশি, তারা হাই প্রোডাকশনের জন্য আপনারা 10 ইঞ্চি নিতে পারেন। আর এই ধরনের একটা মেশিন দিয়ে সাধারণত সব ধরনের কাজই সে করতে পারতেছে। জি ধানেরটা দিয়ে সে ধান করতে পারবে। জি ধান আপনার ঘন্টায় প্রোডাকশন আছে 8 থেকে প্রায় 10 মনের মতো, জি জি তাই না? জি। তবে মোটা চিকন ধানের ক্ষেত্রে একটু প্রোডাকশন কম বেশি বেশি হতে পারে। ঠিক আছে, তো এখানে আপনারা যে ডিস্ক মিলটা আছে, জি, এটা দিয়ে আপনার কি কি কাজ করবেন? এই যে ডিস্ক মিলটা আছে এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের কাজ সাপোজ করা আপনি ধরেন ভেজা চালের আটাটা যেটা আমরা খাই, পিঠা খাই যেটা দিয়ে, আচ্ছা, ভেজা চালের আটা করতে পারবেন, সুজি করতে পারবেন, গরুর জন্য চিকন দানাদার মোটা দানাদার খাবার এগুলো করতে পারবেন। আর এর পাশে যে এটা দিয়ে কি কি কাজ করতে পারবো? গ্রাইন্ডার দিয়ে হলুদ মরিচ আটা ময়দা আপনার যা যা ইচ্ছা, যেটা যেটা আপনার পাউডার ড্রাই কিছু আপনি যে পাউডার করবেন সেটা দিয়ে করতে পারবেন। ড্রাই এটা দিয়ে করা যাবে। জি, ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন মেশিনের ডিসক্রিপশনটা। আর যারা আপনার এই যে ইন্ডিয়ান বা একটু আগেকার যে লোকাল কোয়ালিটির যে মেশিনগুলো আছে এগুলো চাইলেও নিতে পারেন। তো এর ভিতরে আপডেট যে মেশিনগুলো আছে খুদকুড়া চাউল আলাদা করে দিবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আপনারা সব আলাদা করে নিতে পারবেন। তো বাইদের কালেকশনে হিউজ পরিমাণ রাইস মিল বা ডেইরি এগ্রিকালচারের সব ধরনের মেশিনই আছে। আপনারা ভাই আপনাদের মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলেন। এই ধরনের মেশিনগুলো নিয়ে তো মানুষ মোটামুটি সাশ্রয়ী হয়, জি, তাই না? ছোট আকারে সে উদ্যোক্তা মানে স্বপ্ন দেখতেই পারে। আমাদের ধরেন বড় একটা রাইস মিল করতে গেলে 440 লাইনের দরকার, অনেক টাকা কারেন্ট বিল আসে, বিদ্যুতের আলাদাভাবে লাইন টানা অনেক ঝামেলা। ঠিক আছে, আপনার বাসাবাড়ির লাইনে আপনি যে লাইন দিয়ে আপনি টিভি ফ্রিজ এসি চালাচ্ছেন সেই লাইনে হচ্ছে আপনি মেশিনটা চালাতে পারবেন। রাইট, বাসাবাড়ির লাইনেই ঘন্টা যদি 8 থেকে 10 মণ প্রোডাকশন পান, সাপোজ আমাদের 10 মণের প্রয়োজন নাই, আমার যদি 8 মণ প্রোডাকশন পাই, দিনে আমার 50 মণ আমার ধান ভাঙলে আমার জন্য এনা। হ্যাঁ ভাই, তো আমরা এই মেশিনগুলোর অর্ডার সিস্টেমটা একটু বলবেন, মানে কেমন অর্ডার করবেন? অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারবেন। অনলাইন মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে, হ্যাঁ,
আপনার হচ্ছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে, মানে 5,000 টাকা অ্যাডভান্স করলেই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা সদর পর্যায়ে আপনি মেশিনগুলো মালামাল পৌঁছে পৌঁছে দেওয়া দেবো, হবে। ওখানে আপনার বাকি টাকা ক্লিয়ার করে মেশিনটা নিয়ে যাবেন। মেশিনগুলো আপনারা সাধারণত কোন কুরিয়ারে পাঠান? এটা আমরা সুন্দরবন, এই যে এজেআর, হ্যাঁ জননী, যার কাছে যেটা যার কাছে সুবিধা যেটা হয়, সুবিধা ঠিক হয়। আছে। কুরিয়ার ভাড়া সাধারণত আপনার 2,000-2,500 টাকার মতো ধরা 2,000 হয়, টাকার মতো পড়ে যায়। ঠিক আছে। তো কাস্টমারদের সর্বোচ্চ 2,000 থেকে 2,500 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা জেলা সদর পর্যায়ে এটা পৌঁছে দেন। ধন্যবাদ ভাই, এত সুন্দর করে একটা রাইস মিল সম্পর্কে আপডেট দিল। নতুন মেশিন, নতুন স্বপ্ন, নতুন উদ্যোক্তা, নতুন উদ্দীপনা। আপনারা এভাবেই আপনাদের ছোট থেকে বড় একটা উদ্যোক্তা হতে পারবেন একটা 3 মাথা অটো রাইস মিল দিয়ে। তো ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর এখনো যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।